গরিবের ইউরোপ খুব কম টাকায় এবং খুব অল্প টাকায় এত ভালো কোনো দেশ কিন্তু আর নাই। সেটা আমি বলবো, এটা হচ্ছে তুর্কি সাইপ্রাস, যেটাকে নর্দার্ন সাইপ্রাস বলে। তুর্কি যে অংশটা শাসন করে, এখানে কিন্তু আপনি খুব অল্প টাকায় যেতে পারেন এবং কোনো এজেন্সি ছাড়া, রিক্রুটিং এজেন্সির হেল্প ছাড়াও কিন্তু এখানে যাওয়া সম্ভব। সেটা আজকের ভিডিওতে বলে দিব আপনাদেরকে, সিক্রেটটা বলে দিব। আপনারা ফার্স্টে যেটা করবেন, আপনারা তুর্কির একটা ট্যুরিস্ট ভিসা নেবেন। তুর্কির একটা ট্যুরিস্ট ভিসা যদি আপনি নিতে পারেন, বাংলাদেশ থেকে কিন্তু অনেক মানুষ এখন তুর্কিতে ট্যুরিস্ট ভিসাতে যায়। ট্যুরিস্ট ভিসার জন্য কি কি লাগবে সেটা আমার পরের ভিডিওতে বলে দিব। তুর্কি ট্যুরিস্ট ভিসা নিয়ে ফার্স্ট আপনি তুর্কিতে যাবেন। তুর্কিতে যাওয়ার পরে সেখান থেকে আপনি ফ্লাইটে বা বিমানে করে আপনি কিন্তু নর্দার্ন সাইপ্রাসে যেতে পারবেন, বা তুর্কি সাইপ্রাস যেটা, সেখানে যেতে পারবেন। ওরা অন অ্যারাইভাল দেয়, যাদের তুর্কি ট্যুরিস্ট ভিসা থাকে তাদেরকে 30 দিনের অন অ্যারাইভাল দেয়। কিন্তু সেখানে যে আপনি নিজে দেখে শুনে বুঝে সেখানে অসংখ্য বাংলাদেশি কোম্পানি কিন্তু আপনি পেয়ে যাবেন, এবং তারা সেখানে সফলতার সাথে কাজ করছে। বিশেষ করে কনস্ট্রাকশন রিলেটেড যে কাজের যে অংশটা, সেটা পুরাটাই বাংলাদেশিদের দখলে। সেখানে আপনি অনেক ভালো ভালো কোম্পানি পেয়ে যাবেন। তাদের সাথে যোগাযোগ করে তারা আপনাকে একটা ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করে দিলে আপনি আবার বাংলাদেশে ব্যাক করবেন, কারণ ট্যুরিস্ট ভিসাতে যে কিন্তু কাজ করা যায় না, এটা ইলিগাল। তারা যদি কোনো ব্যবস্থা করে দিতে পারে আপনার ওখানে থাকা অবস্থায়, সেটা তো ভিন্ন। তবে আপনাকে বাংলাদেশে ফিরে আসা লাগতে পারে। বাংলাদেশে এসে নতুন করে আপনি আবার ওয়ার্ক পারমিটে যেতে পারবেন। আপনি নিজেই সবকিছু করতে পারবেন। আপনি কোম্পানির মালিকের সাথে, কোম্পানির সাথে কথা বলে আপনার ওয়ার্ক পারমিট আপনি সেখান থেকে ফাইনাল করে দেন বাংলাদেশে আসবেন। বাংলাদেশ থেকে পরে আবার তুর্কি সাইপ্রাসে আপনি ঢুকবেন। এটা কিন্তু একটা ভালো একটা আপনার জন্য সুযোগ আমি মনে করি, এবং এই পথ অবলম্বন করলে কোনো এজেন্সির শরণাপন্ন আপনাকে হতে হবে না।